পুজো দেখছেন TV9 বাংলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। মধ্য গগনে দুর্গোৎসব, সবাইকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। বাঙালির কাছে আজকের দিনটার মাহাত্ম্যই আলাদা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেবীর আশীর্বাদ চেয়ে অনেকেই পুষ্পাঞ্জলি দেবেন, আর ইতিমধ্যে পুজো মণ্ডপে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেবীর অধিবাস বোধন পেরিয়ে মহাষ্টমীর দিনেই হয় অস্ত্র বা আয়ুধ পুজো। বিভিন্ন জায়গায় মহাষ্টমীতে কুমারী পুজো হয়, তা নিয়েও রয়েছে কিংবদন্তি। বলা হয় বানাসুরের দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবীর শরণাপন্ন হয়েছিলেন। তখন কুমারী রূপ নিয়ে বানাসুর বধ করেন দেবী। প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। আচারের বিভিন্নতা ও পঞ্জিকা অনুযায়ী স্থান ভেদে অষ্টমী কিংবা নবমী তিথিতে কুমারী পুজো হয়। এরপর সন্ধি পুজো, মানে অষ্টমী তিথির শেষ 24 আর নবমী তিথির শুরুর 24 মিনিট, মোট 48 মিনিট ধরে চলে এই সন্ধি পুজো। 108টি পদ্ম, 108টি প্রদীপ অর্পণ করা হয় দেবীর চরণে, হয় বলিদান। আর বাঙালির আপামর বাঙালির এই যে দুর্গোৎসব, অর্থাৎ প্রাণের পুজো, এই দুর্গোৎসবের আজ মহাষ্টমী। এই মহাষ্টমীতে যে যে জায়গা না গেলে বা যে জায়গার মাতৃ আরাধনা না দেখলে দুর্গাপুজো অসম্পূর্ণ থেকে যায়, তার মধ্যে অন্যতম বেলুড় মঠ এবং কামারপুকুর। বেলুড় মঠ এবং কামারপুকুর থেকে আমার সহকর্মীরা রয়েছেন আমার সঙ্গে। আমি সুব্রতর কাছে বেলুড় মঠে প্রথমে চলে যাই। সুব্রত, তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা। বেলুড় মঠ বাঙালির অন্যতম মহাষ্টমীর দিন যেখানে মাস্ট ভিজিট বলা যেতে পারে, আর তার সঙ্গে পুজোর ভোগ খাওয়া। এই মহাষ্টমী, কুমারী পুজো সব মিলিয়ে বেলুড় মঠের আবহ পরিবেশ কি দেখছো এই দুর্গা পূজার মহাষ্টমীর মহাতিথিতে? দেখো, একেবারেই মহাষ্টমীর শুভ সকালে আমি সকলকে TV9 বাংলার দর্শকদের মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাকে দেখাবো বেলুড় মঠের সেই ছবিটা। এই হচ্ছে বেলুড় মঠের মন্দির, এই ভেতরেই কিন্তু মাতৃ আরাধনা চলছে এবং আজকে মহাষ্টমীর সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হচ্ছে। যত বেলা বাড়বে মানুষের সংখ্যা বাড়বে। বেলুড় মঠের তরফ থেকে জানানো হচ্ছে প্রায় 50,000 মানুষের সমাগম আজকে হতে পারে। এবং পাশাপাশি আমি তোমাকে জানিয়ে রাখবো, স্বামী বিবেকানন্দর হাত ধরে মায়ের মা শ্রী সারদা দেবীর আশীর্বাদ নিয়ে এই দুর্গাপুজো শুরু হয়েছিল 1901 সালে এবং সেই 1901 সাল থেকে আজ পর্যন্ত তোমাকে বলতে পারি 124 বছর ধরে এই পরম্পরা চলে আসছে। একেবারেই শতাব্দী প্রাচীন এই বেলুড় মঠ, সেই বেলুড় মঠের দুর্গাপুজো 1901 সালে শুরু হয়। সুব্রত, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব তার জন্মভিটে কামারপুকুরে আমরা এবার একটু ঢু মারি। তন্ময় রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে কামারপুকুর থেকে। তন্ময়, তোমাকে প্রথমেই জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। কামারপুকুর, যেখানে আজ এই মহাষ্টমীর দিনে বহু বাঙালি সেখানে যান, সেখানে গিয়ে শ্রী রামকৃষ্ণের জন্মভিটেতে এই মহাষ্টমীর যে তিথি, সেই তিথি উদযাপন করেন। কেমন দেখছো আজকে কামারপুকুরে সেখানকার আবহ, সেখানকার পরিবেশ কিরকম তন্ময়? দেখো, প্রথমেই আমাদের TV9 বাংলার সকল দর্শককে মহাষ্টমীর শুভেচ্ছা। আমি দাঁড়িয়ে আছি শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামারপুকুরে। আর কি কামারপুকুরেই একদিকে চলছে দুর্গাপূজা, অন্যদিকে সকাল থেকেই ভক্তদের ভিড় জমেছে এই কামারপুকুরে। ইতিমধ্যেই সন্ন্যাসীরা দুর্গা দেবীর আরাধনা শুরু করেছেন, পূজা হচ্ছে, সন্ন্যাসীরা পুজো পাঠ করছেন। অন্যদিকে ভক্তরা একে একে এসে হাজির হয়েছেন এবং বেলা যত বাড়বে ততই ভক্ত সমাগম হবে। মঠ সূত্রে জানানো হয়েছে যে ভক্তদের প্রসাদের জন্য আয়োজন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে যাতে মঠে নিরাপত্তা বজায় থাকে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একদিকে চলছে এইদিকে চলছে দুর্গাপূজা, অন্যদিকে মূল মন্দির। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মূল মন্দির আছে, মূল মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। আর ঠিক এর পাশেই দুর্গা মন্দির
অর্থাৎ এইখানে দুর্গাপুজো চলছে, আর তার সামনেই এই যে মূল মন্দিরে চলছে শ্রীরামকৃষ্ণদেবের পূজা। আর ইতিমধ্যেই ভক্ত সমাগম হতে শুরু করেছে খামারপুকুরে। বেলা যত বাড়বে বাংলার দর্শকরা ঘরে বসেই, ড্রয়িং রুমে বসেই বিভিন্ন জায়গার তন্ময়, TV9 বাংলার আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু নিজেদের ঘরে বসে, ড্রয়িং রুমে বসেই শ্রীরামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুরের পুজো হোক কিংবা বেলুর মঠের পুজো, সেই পুজোই মহাষ্টমীর তিথিতে পুণ্য লগ্নে চাক্ষুষ করতে পারছে TV9 বাংলাতে। এবার আমরা একটু শহর কলকাতার দিকে নজর রাখি। তিলোত্তমা নগরীর অন্যতম বনেদি পুজো শোভাবাজার রাজবাড়ির পুজো। সোমা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সোমা, শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ইতিহাসের এক জীবন্ত দলিল। এই রাজবাড়িতে বহু দর্শনার্থী তারা যেমন যান, তার সঙ্গে রাজবাড়ির যারা সদস্যরা তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের এই যে বংশানুক্রমিক যে পরম্পরা, সেই পরম্পরা তারা বয়ে নিয়ে চলেছেন এবং সেইভাবেই তারা মাতৃ আরাধনা করেন। মহাষ্টমীর পূর্ণ লগ্ন, তোমাকে প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা। কেমন দেখছো শোভাবাজার রাজবাড়ির পরিবেশটা? তোমাকেও মহা অষ্টমীর শুভেচ্ছা। এছাড়াও আমাদের TV9 যারা দর্শক আছে তাদের তো শুভেচ্ছা রইল। আমি দেখো শোভাবাজার রাজবাড়িতে পৌঁছে গিয়েছি অনেক সকালই, কারণ এখানে নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যত নিয়ম কানুন আছে সেগুলোই। শোভাবাজার রাজবাড়ির দ্বার কিন্তু আজকে সকালই খুলে গেছে। আমি একটু তোমাকে ছবিটা দেখাই। দেখো আজকে যে মহা অষ্টমীর যে পুজো, সেই অষ্টমী পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির যে প্রতিমা, সেই প্রতিমা দেখতে পাচ্ছ এবং এখানে যারা পুরোহিতরা রয়েছেন তারা কিন্তু পুজোর যে প্রস্তুতি, এবং জানো যে অষ্টমীর দিনে অঞ্জলি দেওয়া সেটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক। তাই কিন্তু একেবারে 9:30টায় শুরু হবে এখানে, অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির যে অঞ্জলি দেবার যে অনুষ্ঠান বাড়িতে, সেটা কিন্তু শুরু হবে সকাল 9:30টায়। তার আগে অষ্টমী পুজোর যে প্রস্তুতি দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই তিনি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। এবং তোমাকে একটু পারিপার্শ্বিক ছবিটাও দেখাবো, যেটা বলছিলাম যে শোভাবাজার রাজবাড়ি দ্বার কিন্তু একেবারেই সকাল খুলে গেছে, অর্থাৎ যারা দর্শকেরা আসছেন তাদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে শোভাবাজার রাজবাড়ির গেট, এবং এখানে তারা কিন্তু ইচ্ছে করলে অঞ্জলিও দিতে পারবেন। এবং দেখো এই মুহূর্তে সেই প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই কিন্তু দর্শকেরা তারাও আসতে শুরু করেছেন। তবে দেখো এই শোভাবাজার রাজবাড়িতে বহু নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এখানে যখন পুজো চলবে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে বা একেবারেই মূর্তির সামনে দাঁড়িয়ে কথা বলা যায় না, সেটা কিন্তু এখানকার নিয়ম। তবে দেখো আমি এখন তোমাকে একটু দেখো বাইরে ছবিটা দেখাই, অর্থাৎ শোভাবাজার রাজবাড়িতে বাইরে শোভাবাজার রাজবাড়ির সেই চেনা ছবি নজরে আসছে। আর আজ মহাষ্টমী, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, নিয়ম মেনে, রীতি মেনে কোথাও অষ্টমীর পুণ্য লগ্নে হয় কুমারী পুজো, কোথাও হয় নবমীর পুণ্য লগ্নে কুমারী পুজো। আর আজ তো দুপুরেই সন্ধি পুজো, 1:25 থেকে সেই সন্ধি পুজোর সময় শুরু হচ্ছে। মহাষ্টমীর পুণ্যতিথির শেষ 24 মিনিট এবং মহানবমীর পুণ্যতিথির প্রথম অর্থাৎ শুরু 24 মিনিট 48 মিনিট নিয়ে হয় এই সন্ধি পুজো। আমার 3 সহকর্মী আমার সঙ্গে ছিলেন তন্ময়, সুব্রত এবং সোমা। তোমাদেরকে আপাতত ধন্যবাদ।